হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা গোটা বড় তাল এনেছি। কারণ কদিন ধরেই আমার ভীষণ তালের বড়া খেতে ইচ্ছা করছে। তবে এটা আমার ফার্স্ট টাইম আমি বানাবো তালের বড়া। তো দেখা যাক, তালের এই খোলসগুলোকে আমি ছিঁড়ছি এখন, মানে খুলছি। আচ্ছা, মানে এরকম হয় ব্যাপারটা, আমি কোনো দিন তাল মানে কিনিও নি, দেখিও নি। মা ছোটোবেলায় জাস্ট ওই মানে যখন তালের বড়া বানাতো, তো ভেতরে মনে হয় দুটো তিনটে আটি থাকে আই থিঙ্ক, যাই হোক। তো তখন আমি ওই মা করতো, আমারও বেশ ইন্টারেস্ট লাগতো যে আমি ওটা করব, যেটা হয় ছোটোবেলায়। তো তখন আমি ওটাই করতাম। আর এই যে আমি একটা ফুটো থালা নিয়ে নিয়েছি তালটা ছাঁচার জন্য, আর নিচে একটা থালা নিয়েছিলাম, বড় থালা। আর এই যে তিনটে আটি বেরিয়ে গেছে, দেখো বিশাল বড় বড়, কিন্তু আটিগুলো ভালোই হয়েছে তালটা। আর এই যে খোসাগুলো ছাড়িয়ে রেখেছি এখানে। আর আটিগুলো বেশ বড় বড়, দেখতেই পাচ্ছ, অনেকটাই পাল্প বেরোবে আশা করা যায়। তো যাক, আমার স্বপ্ন বা ইচ্ছে পূরণ হবে। এই যে দেখো, আমি আটি নিয়ে বসে পড়েছি তাল ছাঁচার জন্য। দেখা যাক, ট্রাই করছি। তবে ব্যাপারটা খুব টাফ, কিন্তু নট ইজি। যাই হোক, মা তখন করতো, সবই ভালো লাগতো। মুখের সামনে এনে খাবার দিয়ে দিলে কার না ভালো লাগে, না? কোনো কাজ করতাম না। তো এখন নিজেকে সবটা করতে হচ্ছে। তালটাও কিনে এনেছি, কিন্তু তাল যে কেমন হয় বা কী বৃত্তান্ত, কত দাম নেয়, কোনো মানে জানিও না, এক্সপিরিয়েন্স নেই, কিচ্ছু ছিল না। যাই হোক, চেষ্টা করছি তাও, কারণ ফার্স্ট টাইম ট্রাই করছি। তো দেখা যাক কেমন কি বানাই বা কি করতে পারি। তো ভালোই ইন্টারেস্ট লাগছে, বাট আমার মনে হয় যে সত্যি এগুলো খুব কষ্টের কাজ। মানে আমরা তো বুঝতে পারি না যে মারা সব সংসারের কাজ সামলেও তারপরে এই সব যেগুলো আমাদের ভালো লাগার যে খাবারগুলো, সিজনাল যে জিনিসগুলো হয়, সেটা শীতকালে পিঠে, পার্বণ উৎসবে ধরো পিঠে পুলি, বিভিন্ন রকম, এগুলো একা হাতে যারাই করে সেগুলোই কিন্তু খুব কষ্টের কাজ। এ দেখো, একটা আটি থেকে আমার এতটা মতো পাল্প বেরিয়েছে, বেশ ভালোই কিন্তু আটিগুলো। তো যাই হোক, অনেকটাই বেশ পাল্প বেরিয়েছে। আমি করছি কি, মাঝে মাঝে না পাল্পগুলো নিয়ে একটু করে খেতে লাগছি। এই তোমরা কিন্তু কাউকে বলো না প্লিজ প্লিজ, চুরি করে তালে পাল্প খেতে খুব ভালো লাগে। তো একটা থালায় তুলে নিয়েছি, আর আমি একটা গামলা নিয়ে নিলাম, কারণ আমার মনে হচ্ছে যে থালার থেকে গামলায় করাটা সুবিধা। এখন মনে হচ্ছে, কাজ করতে করতে বুদ্ধি বাড়ে। তো যাই হোক, আমি তাই ভাবছিলাম, ওটাই বলছিলাম তোমাদের সাথে যে মারা সত্যি প্রচণ্ড, মানে কি বলবো, কঠোর পরিশ্রম করতে পারে। আমরা তা সিকিভাগও মনে হয় করতে পারি না। আমরা একটু করেই হাঁপিয়ে যাই। এই সব যেগুলো ভালো প্রিয় খাবার হয় বা অন্য রকম, মানে যেগুলো রেগুলার খাবার, তো এগুলো নয়, এগুলো সিজনাল জিনিসপত্র, সিজনাল খাবার দাবার, তো সেগুলো সত্যি কিছুটা হলেও ঝামেলার কাজ একা হাতে যদি কেউ করে। তো কিন্তু মা তখন একা একাই সবটা করতো। হ্যাঁ, হয়তো বাবা বাজার থেকে তালটা এনে দিত, এটাই যা, কিন্তু সবটা বানানো মা একাই, ছাঁচা এগুলো করতো। আমি হয়তো মানে জাস্ট 2 মিনিটের মতন, বা যাই হোক, মানে ইন্টারেস্ট লাগতো ছোটোবেলায়, একটু হয়তো মাকে ছেঁচে দিলাম কোনো কারণে বা হেল্প করলাম। কিন্তু সত্যি কথা, তখন বুঝতাম না মার একা হাতে সব কাজ করতো, তো কতটা পরিশ্রম করতে লাগে। কিন্তু হ্যাঁ, আমার মনে হয় যে প্রিয় মানুষকে খাওয়ানোর জন্য কোনো কাজটাই হয়তো পরিশ্রম বলে মনে হয় না। মায়েরও তাই মনে হতো যে আমার সন্তানরা খাবে, হাজব্যান্ড খাবে। যাই হোক, সেই জন্য হয়তো মা ভালোবাসা দিয়ে পরিশ্রমটাকে জয় করতো। আর আমাদের মুখের সামনে যে খাবার দিয়ে, সেই খাবারটা আমরা যে হাসি ফুটতো খেয়ে, এত আনন্দ পেতাম, সেটা খেয়ে তৃপ্তি পেতাম, সেটাই হয়তো মা, মানে সেটাই হয়তো পরিশ্রমের মূল্য হিসেবে মা মানে হাসি মুখে সেটাকে জয় করতো। তো যাই হোক, এটাই বলবো, আমিও ট্রাই করছি, দেখা যাক কেমন কি হয়। তো বলে যেটা যে পরিশ্রমের ফল মিঠা হয়। তো অনেকটাই করছি, দেখা যাক কি হয়। ফার্স্ট টাইম বানাচ্ছি, তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি কিভাবে কি বানাচ্ছি। তালের পাল্পগুলো অনেকটাই বেশ বড় বড় তাল, তো অনেকটাই পাল্প বেরোচ্ছে। এই ফুটো থালাগুলো দিয়ে কিন্তু ভালোই তাল ছাঁচা যাচ্ছে। তবে পুরানো দিনের মা ঠাকুমারা করতো কি, যে
ওই ধামা টাইপের যে জিনিসগুলো বড় বেতের ঝুড়িগুলো হয় সেগুলোতে ছাঁচতো। তবে আমার কাছে তো ওরকম নেই কিছু, আমি ওই ফুটো থালাই ছিল একটা, যেগুলো আমি মোমো বানাই এই থালার সাহায্যে। তো যাই হোক, ওটাতেই তাল ছাঁচতে বেশি সুবিধা হয়। আর আলটিমেটলি তাল আমি ছেঁচে ফেললাম। তো দেখা যাক কেমন দেখতে হয়েছে। তালের পাল্পটা দেখো, এই যে দেখো এতটা মতন তালের পাল্প বেরিয়েছে টোটাল 3টে তালের আটি থেকে। এই যে আটিগুলো দেখেছো পাশে রেখেছি। তো যাই হোক, যতটা নিগড়ে নেওয়া যায় তো ততটাই নিয়ে নিয়েছি। আর আমি করছি কি বলো তো, মাঝে মাঝে এই তালের পাল্পটা থেকে একটু করে তালের পাল্প নিয়ে নিয়ে না খেয়েও নিচ্ছি। তোমাদের আগেই বললাম, এত ভালো লাগছে, এত ভালো লাগছে। আঙুলে করে নিচ্ছি আর ব্যাস মুখে চালান করে দিচ্ছি। এই করে করে কতটা খেয়ে নিয়েছি জানো। তোমরা যেটা দেখছো, সত্যি কথা আমি 80% দেখছো, আমি 20%ই কিন্তু খেয়ে নিচ্ছি। সত্যি কথা, মাঝে মাঝেই এত ভালো লাগছে, শুধু তাল খেতেই এত ভালো। মানে না জানি, তালের বড়া তো সত্যিই ভালো লাগে, বাট শুধু তালই এত সুন্দর খেতে। কেন লোকে যে তালের বড়া, তালের ক্ষীর আর বানাতে যায়, অত কষ্ট করার কী ছিল। আমি তো এই যে দেখো, এটা কিন্তু এঁটো হাত নয়, আঙুলটা আমি এটাই বলছিলাম যে আমি একটা অন্য আঙুল দিয়ে আবার খেতে লাগছি, কারণ আমি আর পারছিলাম না। মানে সামনে রয়েছে, অসাধারণ লাগছে, আর মানে মনটা ভরে যাচ্ছে। তালটা ভীষণ মিষ্টি। তো এ দেখো, আমি আবার হাত ধুয়ে এসে আবার খেতে লাগছি, এত ভালো লাগছে। আর তালের বড়া অবধি যেতে ইচ্ছা হচ্ছে না, এত সুন্দর খেতে। আমি এটাই বলছিলাম যে কষ্ট করে কেন তালের বড়া বানায় লোকে, আমি তো তালটাই শুধু খেয়ে নিতে পারি। এর বড়া বানানোর রেসিপির জন্য চলে এলাম। দেখো, এখানে প্রথমে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, তালের যে মাঠটা বেরিয়েছে বাড়ি সেটার উপর। তারপরে আমি সুগার ডাস্ট করে রেখেছিলাম চিনির গুঁড়োগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তারপরে দিচ্ছি হচ্ছে অল্প সামান্য নুন, আন্দাজ মতন, সেটা নুনটা নিয়ে নিতে হবে। আর তারপরে দিয়ে দেবো হচ্ছে সুজি। তো সুজিটা আমি একটা প্যাকেট নিয়েছি গণেশের এরকম। তো যাই হোক, সেই সুজিটাও আমি আন্দাজ মতন দেবো যতটা যা লাগে। আর সুজি কিন্তু বুঝে দিতে হয়, কারণ সুজি পরে কিন্তু ফুলে ওঠে। আর যেহেতু এটা এতটা মতো সুজি আমি দিলাম আপাতত আন্দাজ মতন, তারপরে মাখবো, মেখে দেখবো, যদি মনে হয় তখন আবার পরে দেবো। বাট আপাতত আগে দেখি কীরকম কী হচ্ছে ব্যাপারটা, কারণ সুজি কিন্তু ঢেকে রাখতে হয় যেহেতু, তারপরে সুজি কিন্তু অনেকটাই ফুলে ওঠে। তো সেই জন্য বুঝেই দিতে হয়। তো এই দেখো, টেক্সচারটা যেহেতু একটু পাতলা হয়েছে, তার জন্য আরও খানিকটা সুজি। আর আরেকটা জিনিস আমি অ্যাড করেছি, সেটা হচ্ছে গোটা মৌরি। তো মৌরি কিন্তু মাস্ট অ্যাড করতেই হবে। বন্ধুরা, চলে এসেছি, বলেইছিলাম কষ্টের ফল মিঠা হয়, আর তাই জন্য দেখো চলে এসেছি। এই যে আমার তালের বড়া রেডি। আর কতটা ক্রাঞ্চি আর ক্রিস্পি হয়েছে, জাস্ট অসাধারণ। নিজে বানিয়েছি বলে বলছি না, সিরিয়াসলি অসাধারণ হয়েছে, পুরো চুমু হয়েছে। যাই হোক, তোমরাও বানিয়ে ফেলো বাড়িতে। আর তালটা ছাঁচাটা একটু কষ্টকর, বাট এইটার জন্য তো একটু কষ্ট করতেই পারো। অসাধারণ হয়েছে, তোমরা বানিয়ে ফেলো, সবাই তালের বড়া খাও। আর আগাম সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার, সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য টাটা।